একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে, ভাঙা হচ্ছে, আমরা ভাঙতেছি। এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি, আমরা দেখতে পেরে চরম খুশি, চরম আনন্দিত। এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে, কোনো ফ্যাসিজম যেন আর চারা দিয়ে উঠতে না পারে। এসেছি একটু আগেই, অনেকটা মনে করেন উৎসাহ নিয়েই, কারণ যাই বলেন না কেন আমাদের জেনারেশন জেনজি যেটা, এটা আমরা এটার অনেক বড় একটা পার্ট। আমি বলবো না পুরোটাই, কিন্তু আমরা এটার অনেক বড় একটা পার্ট। এখানে আসার পরে মিক্সড ফিলিংস, কারণ ৭১-এর আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু, ৭১-এর পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটার প্রতীক আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো এটাই একটা কথা আছে যে ইউ আইদার ডাই আ হিরো অর ইউ লিভ লং ইনাফ টু সি ইয়োরসেলফ বিকাম দ্য ভিলেন। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা হয়েছে, বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল। তো আমি আশা করছি যে বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, হুইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন যে আমরা যদি তাদের মতো কার্যকলাপে যাই, আমরা যদি তাদের মতো কিছু করি, তাহলে সেটা শেষ পরিণতি কী হবে। এটাই, থ্যাংক ইউ। আর লাস্টলি বলতে চাই, শেখ হাসিনা ইউ হ্যাভ মেসড উইথ দ্য রং জেনারেশন। থ্যাংক ইউ। আমি ঘণ্টাখানেক আগে আসি এখানে, আমি এখানে যা দেখছি যে মানুষের 16 বছর পুঞ্জীবিত যে যন্ত্রণা, যে ব্যথা, যে সব কাজগুলো মানুষের ওপর যে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্বৈরাচারী শাসন আমলের বা স্বৈরাচারী ফেজিবাদ সরকার, তারই বহিঃপ্রকাশে এই বাড়ি ভাঙা। এটা সে দেশে নেই, কিন্তু বাহির থেকে সে বারবার আমাদেরকে উস্কানি করে দিয়ে এই দেশটাকে অশান্তি করার চেষ্টা করছে। তার বহিঃপ্রকাশ আজকে এই ভাঙা কাজটা। আমি আশা করি যা ভবিষ্যতে কাজ করবে না, ভবিষ্যৎ যারাই ক্ষমতায় আসুক, যারা ক্ষমতা আসবে, তারা যেন এই কথাটা মনে রাখে যে স্বৈরাচারী বা ফেজিবাদ করলে, দেশের অরাজকতা করলে কি হয়, তাদের পরিণতি কী হয়, এ দেখে মানুষের শিক্ষা নেয়। আমি এই আশা করি। কাছে মনে হচ্ছে যে আসলে স্বৈরাচার বাড়ি ভাঙাটা ঠিকই আছে, কারণ অত্যাচার জুলুম মানুষকে এই 17 বছর অনেক নির্যাতন করেছে, সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে। এই বাড়িটা ভাঙা আমার যুক্তিটা ঠিক আছে। আমি যৌক্তিকতা দেখতেছি, কারণ ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মরা দেখুক যে একজন স্বৈরাচার বা একজন দূষর, এটা এদের একটা শিক্ষা নেবে ভবিষ্যতে, যাতে পরবর্তী রাজনৈতিক দলগুলো এটা থেকে শিক্ষা নেবে যে এদেশে স্বৈরাচারী বা খুন গুম আয়না ঘর করে কেউ রক্ষা পাবে না, শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে। আমরা চাই বাংলাদেশ থেকে এইসব দূষররা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক, এটাই। হ্যাঁ ধরেন আমি আসছি আধা ঘন্টা প্রায় আগে। আসলে আলহামদুলিল্লাহ এটাই দরকার ছিল। এটা ইতিহাস কাউকে রক্ষা করে না। হ্যাঁ, প্রত্যেকের ইতিহাস থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। শুধু স্বৈরাচারী সরকার যারা আছে যে চলে গেছে শুধু তা না, আমরা যারা আছি ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে। এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা। এই যে কাজটা হচ্ছে এটা সঠিক হচ্ছে, কেননা এই কাজের একমাত্র কারণ যে আলেমুলামাদের যে নির্যাতন করছে, এই আলেমুলামাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে, ঠিক হচ্ছে। কাজটা তো ভালো মনে হচ্ছে। পৃথিবীতে কেউ দুর্নীতি করে টিকতে পারে না, ভবিষ্যতেও টিকতে পারবে না। তো সে মানুষের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তার বিচার কার্যকর করতেছে। এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে পৃথিবীতে যদি একটি ভালো কাজ থাকে আজকের দিনে, বাংলাদেশে যদি সবচেয়ে একটা ভালো কাজ থাকে, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা যদি একটি ভালো কাজ থাকে, এটি হচ্ছে এটি। কেন এটি ভালো কাজ বলছি? কারণ বাংলাদেশে সহ পৃথিবীতে অনেক ফ্যাসিস্ট আসছে। ফ্যাসিস্টদের যে একটি পতন করতে হয়, সেই পতনটা আমরা কিন্তু 5 আগস্ট করতে পারিনি। এখন একটি সুযোগ এসেছে, সেই সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। আমাদের উচিত ছিল 5 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলানো। আমাদের উচিত ছিল শেখ হাসিনাকে বিদেশ না যেতে দিয়ে তাকে গণপিটানি দিয়ে ফাঁসিতে ঝুলানো। জনগণের উচিত ছিল তাদেরকে শাহবাগে ওদেরকে গণ আদালতের মাধ্যমে তাদের বিচার করা, কিন্তু আমরা পারিনি। কেন পারিনি? কিছু ফ্যাসিস্টদের কারণে, যারা এখনো প্রশাসনে বসে আছে। একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে, ভাঙা হচ্ছে, আমরা ভাঙতেছি। এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি, আমরা দেখতে পেরে চরম খুশি, চরম আনন্দিত। এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে, কোনো ফ্যাসিজম যেন আর চারা দিয়ে উঠতে না পারে, জেগে উঠতে না পারে ইনশাআল্লাহ। এবং বাংলার জনগণ অন্যায়ের বিরুদ্ধে এরকম সবসময় সোচ্চার থাকবে, জাগ্রত থাকবে, জেগে থাকবে ইনশাআল্লাহ। আমি আসলে থাকি মোহাম্মদপুর,
আমি রাত্রি সংবাদ পেয়েছি, তো সকালে ফজর নামাজ পড়িয়ে আসছি শুধুমাত্র দেখার জন্য যে আল্লাহ তাআলা পৃথিবীতেই যারা জুলুম অত্যাচার করে মানুষের প্রতি তাদের একটা দৃষ্টতা এবং দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখাচ্ছেন, যেন পরবর্তী জেনারেশন এর থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, যে প্রতিটা দৃষ্টান্তের মধ্যেই যারা চাক্ষুষ্মান, যারা দৃষ্টিসম্পন্ন, অন্তর্দৃষ্টি সম্পন্ন, তাদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে। তো আমরা আশাবাদী এর মধ্যে পরবর্তী যারা নির্বাচন করবেন, যারা ক্ষমতায় আসবেন, যে আসুক, তারা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং বাংলাদেশের মানুষকে যেন একটি শান্তি এবং সুখের বাংলাদেশ উপহার দেয়।